মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালবেলা এত পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর ওইদিকে ফ্যান চলছে ঘরে, মিমি এখনও ঘুমোচ্ছে। 9:30 বাজে স্কুলে নিয়ে যেতে হবে, রান্নাবান্না বসাবো। আর মাথায় তেল দিয়েছি জন্য মনে হচ্ছে কেমন একটা লাগছে, একদম ঘেমে ঘাম ঝরছে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল বাইরেটা জাস্ট দেখো কত পরিমাণে কেমন রোদ পড়েছে, প্রচণ্ড গরম। তো কাল বিকেলবেলা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর দেখো একদম গোটা বারান্দা জুড়ে শুকোতে দিয়েছি। তো হাওয়াতেই শুকিয়ে গেছে, এত রোদ। আর এখন দোকান থেকে একটু সার্ফ নিয়ে আসলাম, কারণ কাপড় চোপড় ধোয়ার আছে। সেরকম বেশি নেই, সব কাপড় তো কালকেই ধুয়ে নিয়েছি। এখানে বালতির মধ্যে জলের মধ্যে সার্ফ মিশিয়ে নিলাম, আর এখানে মিমির বাবার প্যান্টটা ভিজিয়ে নেব। তো সারাদিনে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি করতে থাকবো, আর তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দরভাবে। আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য অনেক ভালোবাসা। দিদি চা বানিয়েছিল, প্যানটা ভিজিয়ে রেখে চা খেয়ে আসলাম। আর চা খেয়ে এসে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আর কয়েকদিন যা গরম পড়েছে ইদানিং, মিমিকে সেজন্য স্কুলে ডেলি রেগুলার নিয়ে যেতে পারছি না, ওর বাবাও না বলে দিল। আর গরমে কাজগুলো করতে কিন্তু ভীষণ গরম লাগে, মনে হয় সারাদিনে যে কতবার যে স্নান করি। আর 2-3 বার স্নান করা হয়েও যায় সারাদিনে। তো এত গরমে স্নান না করে উপায়ও থাকে না, এত ঘাম ঝরে। তো এখানে আমি ঝুড়িটা পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত বাসন নামিয়ে একদম সুন্দরভাবে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুড়িটা কিন্তু আমি ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো এবারে বাসনগুলো এক এক করে সমস্ত বাসন এখানে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখবো এক সাইড করে, যাতে কিনা আমার বাসন তুলতে অসুবিধা না হয়, সেভাবে সুবিধা মতো গুছিয়ে রাখবো। তো সারাদিন এভাবে 2-3 বার তো ঝুড়িটাতে বাসন গুছিয়ে রাখতেই হয়। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, আবার এদিকে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত বাসন তো বেরোবেই খাওয়া দাওয়া করলে। আর এভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি। তো খুব সুন্দর লাগছে, তাই না বলো? বাসনগুলো গুছিয়ে রেখে ছোট্ট বালতিটা পরিষ্কার করে নিলাম। এখানে খুন্তি হাতা, হাতা, সমস্ত কিছু, চামচ, সব ধরনের ছাঁকনি টাকনি যা কিছু আমার আছে, সমস্ত জিনিস, চাকু টাকু এখানে গুছিয়ে রাখবো। তো এগুলো এক কাছে রাখলে পেতে খুব সুবিধে হয়। এগুলো এভাবেই আমি আলাদা করে রেখে দিই, বাসনের সাথে রাখি না, তাহলে খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয়। তো এবারে বাটি, কাপ, মগ সবগুলো গুছিয়ে নিলাম সুন্দরভাবে। আর এইদিকে মিমির বাবা সবজি বাজার দিয়ে গেল, তো এগুলোও গুছিয়ে নেব এই ঝুড়িগুলো মুছে নিয়ে। আলু ছাড়া তো কোনো সবজি ভালো হয়ই না। আর বিশেষ করে আলু আমার খুবই ফেভারিট সবজির মধ্যে, বলতে পারো। আলু হলেই আর কিচ্ছু লাগে না, আলু সেদ্ধ ভাত হলেও চলে যায়। তো সেজন্য আলুটা একটু বেশি আনা হয়। এখানে বাঁধাকপি নিয়েছে, বেগুন নিয়েছে, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে টমেটোগুলো গুছিয়ে আলাদা করে গুছিয়ে নিলাম, কারণ টমেটোটাই গরমে না নরম হয়ে যায়, পচে যায়। তো এদিকে জল গরম হয়ে এসছে, চালও ধুয়ে দিয়ে দিলাম, ভাত রান্না করতে হবে। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো এখানে ঢেকে দিয়ে চলে আসলাম একটা কাপের মধ্যে লেবু জল খাওয়ার জন্য। তো প্রিয়াঙ্কা বললো যে গ্লুকন্ডি আছে, তাই গ্লুকন্ডি গুলিয়ে নিলাম। এখানে 1 চামচ মতো গ্লুকন্ডিটা খেয়ে নেব, কারণ এত গরম ভেতরটা যেন জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খাই এরকম। তো সারাদিনে আর কত ঠান্ডা জল খাওয়া হবে। তো চলো ভাত বসিয়ে দিয়ে এবারে চলে আসলাম সবজি তৈরি করতে। আর অনলাইনে দেখেছি এরকম চপার বোর্ডগুলোতে খুব সুন্দরভাবে সবজি তৈরি, তাই আমিও ট্রাই করছি পারি কিনা। আর ভীষণ সুবিধা হচ্ছিল, দারুণ লাগছিল। এবারে একটা চপার বোর্ড অর্ডার করে নেব ভেবেছি। তো দেখো আলুগুলো সুন্দরভাবে কেটে নিলাম, আর এবারে টমেটোগুলো কুচিয়ে নেব। এক এক করে সব কিছু কত সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখো। আর চলো তোমাদের 2-1টা কমেন্ট পড়ি। সুস্মিতা কি দুনিয়া কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আমার ভিডিওতে। তো থ্যাংক ইউ দিদিভাই, ভালো লাগার জন্য। এভাবেই পাশে থেকো, আর তোমরা পাশে থাকলেই আমি আরও এগিয়ে যাব, আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবো। রীতা গৌতম রায় কমেন্ট করেছে, বাক্সটা দারুণ লাগলো, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো। থ্যাংক ইউ সো মাচ। সুমিতা দত্ত চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই।
অলিনা দাস বলেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওগুলো ভালো লাগার জন্য। আর কারো কারো কমেন্ট যদি বাকি থেকে থাকে পরের ভিডিওতে ঠিক আমি পড়ে নেব। তো তোমরা এভাবেই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল। তো এখানে নিয়ে এসছে পাঙাশ মাছ। তো পাঙাশ মাছের মধ্যে লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিলাম যাতে কিনা না ফোটে। কিন্তু তেল মাখার পরেও এত জোরে জোরে ফুটছিল, মানে ভয়ে একদম পালিয়ে গেছি। আর মাছ মানে উল্টানোর সময় দেখতে পাবে, মাছটাকে ভাজার সময় দেখতেই পাবে আমার অবস্থাটা। তো এখানে কড়াই গরম হয়ে এসছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। তো মাছটা দেওয়ার সাথে সাথে ফোটে না, একটু পরে কিন্তু দারুণ জোরে জোরে একদম বোমের মতো ফুটো। এই দেখো সানগ্লাস পরে নিয়েছি, মানে তেল ছিটে কোথায় পড়ে পড়ুক, মুখে পড়ুক, গালে পড়ুক, কিন্তু চোখে যেন না পড়ে। কারণ কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম আর সেখানে রিঠা মাছ ভাজতে গিয়ে চোখের মধ্যে তেল পড়ে গিয়েছিল, ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাই সানগ্লাসটা ইউজ করলাম। তো মাছ ভাজার পর ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটাটা দিয়ে নেব। আর রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেব, কারণ মশলাটার সাথে সাথে আলুটাও কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম আর লবণ হলুদটাও দিয়ে একবারে সুন্দরভাবে নেড়ে নেব, যাতে কিনা লবণটা দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসে। তো দেখো ভালোভাবে এখানে নেড়ে নিচ্ছি। এবারে মশলা করতে লাগবে। তো মশলার মধ্যে গোটা জিরে বেটেছি, এখানে হালকা একটু গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিয়ে এখানে ভালো করে মিক্সড করে নিলাম। এবারে ভালোভাবে কষানো হয়ে গেলে আলুটা ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোবে আর টেস্টিও হবে সবজিটা। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে ভালোভাবে এখানে একটুখানি জল দিয়ে দিলাম, আরও একটু কষিয়ে নেব। তো জলটা টেনে নিলে আবার ভালো করে কষিয়ে নেব, কারণ সবজি যত কষাতেই কিন্তু সবজির মানে টেস্টটা আরও বেড়ে যায়। তো এবারে ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম আর জল ফুটে এলে মাছগুলো ছেড়ে দেব। তো ব্যাস এই তো কমপ্লিট, আর কিছু না। একটুখানি গরম মশলার গুঁড়ো কিন্তু দিতেই হবে, কেননা রিঠা মাছ, পাঙাশ মাছ এগুলো কিন্তু নাহলে একটু গন্ধ ছাড়ে। যদিও বা কোনো গন্ধ নেই, ভালো করে মাছটা ভেজে নিলেই হয়ে যায়। তো এখানে এক পিস মাছ থেকেই গেছিলো, ওখানেই মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো দেখো রেডি আজকে আমার পাঙাশ মাছের ঝোল রেসিপি। তো এবারে গ্যাস টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। ওভেনটা দেখো কী অবস্থা, ভাতের মার পরে, ভাতের ফ্যান পরে, যাই হোক ভালোভাবে মুছে নেব। আর যখনই গ্যাসে রান্না করি না কেন ভালোভাবে পরিষ্কার করে নিতেই হয়, নয়তো গ্যাসটা কিন্তু নোংরা হয়ে যায়। আর গ্যাসের নিচটায় মানে ভাতের ফ্যানটা পরে একদম নোংরা হয়ে যায়। তো সেজন্য কিছু টিপস এখন থেকে ইউজ করব, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব, যদিও বা এখন আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক পরিষ্কার করে এখানে গ্যাসটাকে সাইড করে রেখে দিলাম। এবারে সব কিছু নামিয়ে নিয়ে পুরো টেবিলটা পরিষ্কারভাবে সুন্দরভাবে মুছে নেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্নার জায়গাটা কত সুন্দর লাগছে, একদম ক্লিন হয়ে গেল। তো ক্লিন করে নিয়ে ওভেনটা ঢেকে নিলাম। তো এবারে চলে আসলাম এদিকে বিছানা তুলতে, আর মিমির বাবাও বাজার থেকে চলে এসছে। তো চলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর ধুলো যা করছে দারুণ ধুলো। তো এবারে বেড কাভারটা সুন্দর করে পেতে নিচ্ছি, আর মিমি আর ওর বাবা বসে বসে ফোন দেখছিল। আর গরমের মধ্যে ও বলছিল যে সুতির বেড কাভার থাকলে কটন বেডশিটটাই পেতে নাও, কারণ পলিস্টারগুলো ভীষণ গরম লাগছে, এমনিতেই গরম, বিছানা তো এমনিতেই আগুন হয়ে থাকে, মনে হয় যেন জল ঢেলে দিই। তো এবারে বালিশ টালিশ সমস্ত কিছু এখানে সুন্দরভাবে এক সাইড করে গুছিয়ে নিচ্ছে, কারণ গরমে না ব্ল্যাঙ্কেটটা যদি পায়েও লাগে তবুও যেন অস্বস্তি হয়ে যায়। তো ওইদিকে সাইডে রেখে দিলাম, আর হার্ট শেপটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। বিছানা তুলে স্নান করে চলে এসেছি, আর এদিকে পুজোটাও করে নিচ্ছি। আর এখন চলে যাব সেলাই ক্লাসে। তো টেলারিং ক্লাস থেকে চলে যাব একটু হলদিবাড়ি, আর হলদিবাড়ি ম্যামের সাথে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য, আর সাথে দোকানগুলোও দেখে আসলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।